আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশ দিয়া, ধন দৌলত সূর্য দিয়া, সুখ স্বাচ্ছন্দ্য দিয়া জীবনটাকে পরিপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত করেছেন। মানুষকে মর্যাদাপূর্ণ জীবনের অধিকারী করেছেন। কিন্তু রব্বুল আলামিন আলামে আজসাম এই দুনিয়ার জগৎকে মানুষের জন্য স্থায়ী জগৎ করেন নাই, বরং দুনিয়ার জগৎ হচ্ছে সম্পূর্ণ স্থায়ী। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই দুনিয়ার জগতের সমাপ্তি হবে মওতের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৫৭ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে সেই মহাসত্যটি জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি আত্মাকে, প্রত্যেকটি প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। এই পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন থাকতে পারে, ইচ্ছা আগ্রহ থাকতে পারে, স্পৃহা থাকতে পারে, কিন্তু চোখের সামনে দেখি অনেক বৃদ্ধ লোকেরা, বৃদ্ধা মহিলারা, আত্মীয় স্বজনরা ১০০ বছর পর্যন্ত হায়াতে জিন্দেগি পেল। আবার খবর পাই, প্রতিনিয়তই খবর প্রচার হচ্ছে, পত্রিকার পাতা খুললেই দেখা যায় অনেক সন্তানের জন্ম হয়ে মৃত অবস্থায়, ঠিক কিনা? ৭০ বছরের বৃদ্ধ ইন্তেকাল করেন, ৮০ বছরের বৃদ্ধ ইন্তেকাল করেন, ৫০ বছরের বৃদ্ধ বয়োবৃদ্ধ লোকটা ইন্তেকাল করেন। আবার আমরা খবর পাই ২০ বছরের টকবগে যুবক, ২৫-৩০ বছরের সম্ভাবনাময় তরুণ পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। এজন্য এই পৃথিবীর জীবন স্থায়ী জীবন নয়। মওতের মাধ্যমে আমরা পরবর্তী জগতে পদার্পণ করব। কবরের জিন্দেগি হচ্ছে আলমে বারজাখের প্রথম স্টেজ। এই কবরের জিন্দেগি আমাদের জন্য তৃতীয় এবং গুরুত্বপূর্ণ একটা জগৎ। কবরের জিন্দেগিতে আমাদের অবস্থান কিরকম হবে? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তার গোলাম ছিলেন এক সময়, তিনি পরে মুক্ত করেছেন। ওই সময় দাসত্ব প্রথা ছিল। হযরত হানি তিনি বর্ণনা করছেন তার মালিক উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর একটা বিষয়। তিনি বর্ণনা করছেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশে গিয়ে দাঁড়াতেন, এত বেশি কাঁদতেন, এত বেশি কান্নাকাটি করতেন, তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, জান্নাত জাহান্নামের বর্ণনা যখন হয়, কিংবা জান্নাত জাহান্নামের সেই চিন্তা যখন আসে, যখন স্মরণ হয়, সেই দৃশ্য কিংবা আলোচনাও আপনাকে এত কাঁদায় না? কবরের জিন্দেগিতে কবরের সামনে দাঁড়ালেই আপনি এত বেশি কাঁদেন কেন? জবাব দেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে প্রশ্নের জবাবে বললেন, আমি মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আখিরাতের স্থায়ী জগতের প্রথম স্টেজ হলো, প্রথম বাসস্থান হলো কবরের জিন্দেগি। আর এই কবরের জিন্দেগি, প্রথম জিন্দেগি যদি কারো জন্য শান্তিময় হয়ে যায়, তার পরবর্তী প্রত্যেকটা ধাপে ধাপে সে প্রশান্তির সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর ওই কবরের প্রথম জিন্দেগি থেকে যার জন্য ভয়াবহ শাস্তি তৈরি হয়ে থাকবে, যার জন্য শান্তি তৈরি থাকবে, তার প্রত্যেকটা ধাপে ধাপে শেষ পর্যন্ত জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে